আল মাইদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাচ্ছেন যে নবীজি, আপনি আদম দুই সন্তান হাবিল এবং কাবিলের কুরবানির ঘটনা উম্মতি মুহাম্মাদীদেরকে জানান। হাবিল কাবিল দুজনে দুইটা কুরবানি করল। একজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আর একজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হলো, কাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই বাংলার জমিনে কত কোটিপতি আছে, কত সম্পদশালী আছে, বিশাল প্রাসাদের মালিক আছে, লক্ষ লক্ষ টাকার কুরবানি দেয়। যদি কুরবানির টাকাটা হালাল না হয়, কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সিনেমার নায়ক নায়িকারা কুরবানি দেয় 25 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা দিয়ে গরু খরিদ করে কুরবানি দেয়। সিনেমার নায়ক নায়িকা যারা হয়, নিজের দেহা শরীর প্রদর্শন করে যেই পরপুরুষের সামনে নাচানাচি করে যেই টাকা ইনকাম করে, ওই টাকাটা হালাল না হারাম? হারাম টাকা দিয়ে পশু কিনে খরিদ করে কুরবানি দিলে কুরবানি হবে। এরই পরিপ্রেক্ষিতে যারা সুদ খায়, সুদি কারবারে লিপ্ত আছে, সুদ খায়, সুদের কারবারে লিপ্ত আছে, আবার ঘুষ খায়, ঘুষের কারবারে লিপ্ত আছে। ঘুষের টাকা, সুদের টাকা হালাল না হারাম? এই হারাম টাকা দিয়ে যদি আল্লাহর রাস্তায় পশু খরিদ করে কুরবানি দেওয়া হয়, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইরা, যদি কেউ পেশাব দিয়ে উজু করে, পেশাব দিয়ে উজু করে, তাহলে উজু হবে, কারণ পেশাব কি? নাপাক। আসরের নামাজ শুরু হয়ে গেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি ফেলছে, আপনিও আসছেন, আপনার উজু নাই। দেখা যাচ্ছে যে উজু করতে গেলে তাকবীরুল্লাহ সহিত আমি জামাতে নামাজটা পাবো না। উজু ছাড়াই আপনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, আপনার নামাজ হবে? কেন হবে না? উজু নাই। উজু ছাড়া যেমন নামাজ হয় না, প্রসাব দিয়ে যেমন পবিত্রতা অর্জন করা যায় না, তেমনি ভাবে হালাল উপার্জন ছাড়া, হালাল টাকা ছাড়া পশু খরিদ করে আল্লাহর দরবারে কুরবানি হয় না। হারাম উপার্জন, হারাম টাকা দিয়ে পশু খরিদ করলেন, কুরবানি দিলেন, কুরবানি হবে, কিন্তু গোশত খাওয়া হয়। কুরবানি আল্লাহর দরবারে কবুল হোক সে না হোক, কিন্তু গোশত খাওয়া হয়। বাইরা আমার, হারাম উপার্জন দিয়ে কুরবানি দিলে আল্লাহর দরবারে কুরবানি হবে না, কিন্তু গোশত খাওয়া হবে। আমার বন্ধুগণ, আপনি কোটিপতি হন, লাখপতি হন, বিশাল সম্পদের মালিক হন, অবশ্যই যেই পশুটা খরিদ করবেন, এই পশুটা হালাল টাকার পশু হতে হবে। লক্ষ্য করুন, হাবিল কুরবানি করলো, কাবিলও কুরবানি করলো। একজনের আল্লাহ কবুল করলো, আর একজনের আল্লাহ কবুল করলো না। তাহলে যত দুনিয়ার জমিনে কুরবানি হয়, সবার কুরবানিটাও আল্লাহর দরবারে কবুল হয় না। হাবিলের কুরবানি যখন কবুল হয়ে গেল, কাবিলেরটা যখন কবুল হলো না, তখন কাবিল ডেকে বলে, লা আকতুলান্নাক, ভাই আমি তোমাকে হত্যা করব।
কাবিল বলে ভাই আমি তোমাকে হত্যা করব। হাবিল ডেকে বলে ভাই এতে তো আমার কোনো দোষ নাই, তোমারটা আল্লাহ কবুল করে না, আমারটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার বন্ধুগণ, হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলেরটা যখন কবুল হলো না, এমন সময় কাবিল বলল ভাই আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে মেরে ফেলব। এত সুন্দর একটা ঘটনা আল্লাহ কোরআনুল কারিমে তুলে ধরলেন। মায়ার নবীকে বিষয়টা জানায়া দিলেন, কেন? যে আপনি উম্মতি মুহাম্মাদীদেরকে শোনান, যাতে করে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। কোন সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা মানব, প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাম। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই জোড়া সন্তান আল্লাহ আদমকে দান করেছিলেন, একজনের নাম হলো হাবিল, আর একজনের নাম হলো আলবাউদা, আর একজনের নাম হলো কাবিল, আর একজনের নাম হলো আকলিমা। প্রথম দুই জোড়া সন্তান হাবিল কাবিল, আকলিমা আলবাউদা, প্রথম দুই জোড়া সন্তান। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে 80 জোড়া সন্তান দান করেছিলেন। কোন সুবহানাল্লাহ। সর্বশেষ জোড়া যেই সন্তান ছিল, একজনের নাম হলো আল মুগিস, আর একজনের নাম হলো উম্মুল মুগিস। এইভাবে 80 জোড়া সন্তান আল্লাহ পাক দান করেছিল আদমকে। পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি 60 হাত লম্বা আদম আল্লাহ বানাইলেন। 20 ফুট মোটা আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। খান আদমকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে বহিষ্কার করলেন, দুনিয়ার মধ্যে আসলেন, 60 হাত লম্বা ছিল, 20 ফুট মোটা ছিল। আল্লাহর যারা পেয়ারা বান্দা হবে, দুনিয়ার মধ্যে আল্লাহর যারা মুমিন বান্দা হবে, একদিন জান্নাতের মধ্যে চলে যাবে। আর জান্নাতের মধ্যে যাবার পর আদমের মতো আল্লাহ রাব্বুল আলামিন 60 হাত লম্বা বানায়া জান্নাতের মধ্যে ঢোকায়া দেবে। দুনিয়ার মধ্যে ছোট বড় খাটো কালো ফর্সা আছে না নাই, এমনটা থাকবে না। জান্নাতের মধ্যে যখন আল্লাহ পাক কোনো জান্নাতি বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন, সব জান্নাতের লোক এক সাইজের হবে। আরেকবার কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাবার পর আদমের ভেতর থেকে আল্লাহ হাওয়া বানাইলেন। হাইয়ুন শব্দ থেকে এসেছে হাওয়া। হাইয়ুন মানে হলো জীবিত। আর আদম আলাইহিস সালাম জীবিত ছিল। জীবিত আদমের ভেতর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজান হাওয়া বানাইলেন। আদম হাওয়া বানাইলেন। আল্লাহ আদমের বাবাও নাই মাও নাই, আছে নাকি? আম্মাজান হাওয়ার মাও নাই বাবাও নাই, আছে? একজন পয়গম্বরের পিতা নাই, কোন তো ওই পয়গম্বরের নাম কি? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দেখাইলেন যে পিতা মাতা ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ বানাইতে পারেন। আদম আলাইহিস সালামের মা নাই বাবা নাই, হাওয়ার মা নাই বাবাও নাই, দুইজনে আল্লাহর কুদরত থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ। কোন এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে জান্নাতের মধ্যে ঢুকাইলেন, কিন্তু আল্লাহ আদম হাওয়াকে জান্নাতে রাখার জন্য বানাই নাই। আদম হাওয়াকে সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন। ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে আদম পাঠাইবার যাচ্ছি, প্রতিনিধি পাঠাইবার যাচ্ছি। সুবহানাল্লাহ। কোন
ফেরেশতারা বললেন, আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে দাঙ্গামা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি আল্লাহ নিশ্চয়ই যাহা জানি তোমরা তাহা জানো না। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় আল্লাহ পাক আদমকে জান্নাতে রাখার জন্য বানাই নাই, আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিনিধিত্ব করার জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যেই, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বহিষ্কার করলেন, ওসিলা হলো ওই ফল। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম, ওই গন্ধম বা ওই গাছের ফল খাইও না, যদি খাও তাহলে জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে আদম হাওয়া গন্ধম খাবার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বহিষ্কার করলো। দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করলো, কান্না করলো নিজের ভুল সংশোধনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে মাফ করে দিল, আদম হাওয়ার সাক্ষাৎ হয়ে যায়। আমার বন্ধুগণ, এই আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এই দুইজন ব্যক্তি ব্যতীত আর কোন লোক আছে? নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে প্রথম দুই জোড়া সন্তান দান করলেন, হাবিল কাবিল, আল বাওদা আকলিমা। দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠ হবার পর বংশ বিস্তার করা লাগবে, বংশ বিস্তারের জন্য আর কোনো লোক নাই দুনিয়ার জমিনে। আদম আলাইহিস সালামের শরীয়তের হুকুম হলো এক গর্ভের ছেলের সঙ্গে অন্য গর্ভের মেয়ের বিবাহ দেওয়া। এটা হলো আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান ছিল, যে প্রথম যেই ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, পরবর্তীতে প্রথম যে ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তার সঙ্গে আর একটা মেয়ে জন্মগ্রহণ করবে, পরবর্তীতে ছেলে যে জন্মগ্রহণ করবে তার সঙ্গে আর একটা মেয়ে জন্মগ্রহণ করবে। প্রথম গর্ভের সন্তান ছেলের সঙ্গে দ্বিতীয় গর্ভের মেয়ের সন্তানের বিবাহ হতো, এটা আদমের শরীয়তে জায়েজ ছিল। প্রথম পৃথিবীর মধ্যে আসলো হাবিল এবং আল বাওদা, পরবর্তীতে কাবিল এবং আকলিমা। ঘটনাক্রমে আকলিমা একটু দেখতে সুন্দর ছিল, আল বাওদা একটু দেখতে সুন্দর ছিল না। আল্লাহর হুকুম হলো হাবিলের সঙ্গে আকলিমার বিবাহ হবে, কাবিলের সঙ্গে আল বাওদার বিবাহ হবে, এটাই হলো চূড়ান্ত ফয়সালা। কিন্তু আকলিমা যে একটু সুন্দর বেশি, এই জন্য কাবিল মনে মনে খেয়াল করে যে আমি আকলিমাকেই বিবাহ করব। আর এই বিষয়টাকে কেন্দ্র করে দোনো ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি করার জন্য শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। কাল নাউজুবিল্লাহ। শয়তান আদম সন্তানের শত্রুটা বন্ধু কন্ত। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ডেকে বলেন, তোমরা শয়তানের তাবেদারি করিও না, তাদের শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। নিশ্চয় শয়তান হলো আদম সন্তানের জন্য প্রকাশ্য শত্রু, গোপন শত্রু না, প্রকাশ্য শত্রু। গোপন শত্রু আছে না নাই মানুষের মধ্যে? গোপনে গোপনে শত্রুতা করে, গোপনে গোপনে দেখবেন যে আপনার সামনাসামনি খুব ভালো ব্যবহার, কথাবার্তাও মিষ্টি মিষ্টি, কিন্তু পেছনে যাইয়া আপনার গীবত করে, এমন লোক আছে না নাই? আমার বন্ধুগণ, শয়তান ইমানদার, আদম ইমানদারের ইমান ডাকাতি করে। যতটুকু ইমান আছে শয়তান, আল্লাহ পাক বললেন খবরদার শয়তানের তাবেদারি করিও না। যতটুকু ইমান আছে এই ইমানটা ধরে টান মেরে তোমারে বেঈমান বানায়া ফেলবি। শয়তান ওয়াসওয়াসা দিল কাবিলকে, তাই তোমার বাবা তো তোমার সঙ্গে অবিচার করেছে,
ন্যায় বিচার করে নাই, সুন্দরী বোনের সঙ্গে কাবিলের বিবাহ দিচ্ছে। এতক্ষণ এই চিন্তা ভাবনা মাথার মধ্যে কাবিলের ছিল না, কিন্তু এই চিন্তা ভাবনাটা ঢুকাইয়া দিল কে? শয়তান। এবার কাবিল বাবার কাছে যাইয়া ডেকে বলে, বাবা যান, আপনি তো আমার সঙ্গে অন্যায় করেছেন, আপনি তো আমার সঙ্গে ন্যায় বিচার করলেন না, সুন্দরী বোনের সঙ্গে হাবিলের বিবাহ দিচ্ছেন। এখন বাবা তো বাবা আদম আলাইহিস সালাম, বাবার সব সন্তান কিন্তু সমান হয় না। কোনো সন্তান একটু ইনকাম বেশি করে, কোনো সন্তান একটু ইনকাম কম করে, কোনো সন্তান একটু খারাপ হয়, কোনো সন্তান একটু ভালো হয়, কোনো সন্তান দেখবেন একটু নেশা খায়, এমনও সন্তান আছে না নাই? 5টা সন্তানের মধ্যে 5টা সন্তান যে ভালো হবে এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু পিতা হিসাবে সমস্ত সন্তানের হকগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বাবা হিসেবে বোনের হক মেরে ভাইকে জিতায়া দিয়েছে এমনটাও করা যাবে না, ভাইয়ের হক বোনের হক মেরে ভাইকে জিতাইছে। দেখা যাচ্ছে যে বোনের অংশ যতটুকু পাবে বোনের অংশটা ছেলের নামে লিখে দিয়েছে, এমনও বাবাও আছে না নাই? বন্ধুগণ আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন বাবা, হাবিল ও সন্তান, কাবিল ও সন্তান, এই জায়গার মধ্যে কি করবে? ইনসাফ, বাবা হিসেবে ইনসাফ করতে হবে। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জানায় দিলেন, আদম তোমার 2 সন্তানকে 2টা কুরবানি করার জন্য বলো, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তার সঙ্গে সুন্দরী বোন আকলিবার বিবাহ হয়ে যাবে। আমার ভাইরা, এবার আদম আলাইহিস সালাম হাবিল কাবিলকে ডেকে বললেন, বেঠারা তোমরা দুজনে 2টা কুরবানি করো, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে তার সঙ্গে সুন্দরী বোন আকলিমার বিবাহ দেওয়া হবে। আমার ভাইরা, তো আদম আলাইহিস সালামের শরীয়তে কুরবানি ছিল, কিন্তু গোস্ত খাবার বিধান ছিল না। আর আমাদের নবীর ওসিলায় আমরা কুরবানিও দেই, মাংসও খাই। সুবহানাল্লাহ কোন। আদমের একজন ছেলে ছিল রাখাল, বকরি চড়াইতো বা ভেড়া চড়াইতো, আর একজন ছেলে ছিল কৃষক, ক্ষেত খামারে কাজ করত। তখনকার কুরবানির নিয়ম হলো কুরবানির বস্তু এনে মাঠের মধ্যে রাখা হতো, আসমান থেকে একটা আগুন এসে জ্বালায়া দিত, যার কুরবানি কবুল হয়ে যাবে আসমান থেকে একটা আগুন এসে তার কুরবানি জ্বালায়া দেওয়া হতো। আমার ভাইরা, এবার হাবিল কুরবানি উপস্থিত করল, তার রাখাল ছিল হাবিল, তার ওই বকরির পাল থেকে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো ছাগলটা আল্লাহর দরবারে কুরবানি দেওয়ার জন্য মাঠে উপস্থিত করলো। সুবহানাল্লাহ কোন। এইদিকে কাবিল চিন্তা করলো, যেটা তো আগুন এসেই পুড়িয়ে নিয়ে যাবে, আসমান থেকে আগুন এসে পোড়ায়া দেবে, ছাগল দেওয়ার দরকার কি? এই জন্য কাবিল নিজের ক্ষেত থেকে কিছু শুকনা খেড় বা ঘাস কুরবানির জন্য মাঠের মধ্যে উপস্থিত করল। দুজনের কুরবানি উপস্থিত হয়ে গেছে, হাবিল কাবিল দাঁড়ায় আছে। আমার ভাইরা, এমন সময় আমার আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানি জ্বালায়া দেওয়া হলো, অর্থাৎ হাবিলের কুরবানি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ কোন। বন্ধুগণ আমার, এবার হাবিলের কুরবানি যখন কবুল হলো, কাবিলেরটা কুরবানি কবুল হলো না। এমন সময় আবার মিস্টার ইবলিস কাবিলকে ওয়াসওয়াসা দেয়। এক পর্যায়ে সিদ্ধান্ত নিল কাবিল হাবিলকে হত্যা করবে। লা আকতুলান্নাক, যে ভাই আমি তোমাকে হত্যা করব।
এবার হাবিল ডাক দিয়ে বলে, ভাই ইতিপূর্বেও তুমি আল্লাহর হুকুম অমান্য করেছো, তুমি বড় গুনাহগার। এখন যদি তুমি আমাকে হত্যা করো আমি কোনো প্রতিবাদ করব না, কারণ ইতিপূর্বেও তুমি গুনাহ করেছো। এখন যদি আমাকে হত্যা করো আরো গুনাহগার হয়ে যাবি, সুতরাং আমি তোমার প্রতি কোনো রিয়াকশন দেখাবো না। আল্লাহর নবী সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলছেন, যখন কোনো মুসলমান, দুইজন মুসলমান তরবারি নিয়ে দাঁড়ায়া যায়, দুজনই জাহান্নামী হয়ে যাবি। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যার প্রতি জুলুম করা হয়েছে সে তো মাজলুম, তার তো কোনো দোষ নাই, সে কেন জাহান্নামে যাবি? নবী বলছেন, যার প্রতি জুলুম করা হয়েছে সেও তো প্রতিপক্ষকে আঘাত করার চেষ্টা করেছে নিজেকে বাঁচানোর জন্য, সুতরাং দুজন মুসলমান আল্লাহর জাহান্নামে চলে যাবি। এই জন্য হাবিল ডেকে বললেন, ভাই তুমি যদি আমাকে আঘাত করো, আমাকে হত্যা করো, আমি তোমাকে প্রতিপক্ষ হিসেবে কোনো আঘাত করব না। আমার বন্ধুগণ, তখন কিভাবে হত্যা করা হয়, কিভাবে খুন করা হয় কাবিল তা জানতো না। চিন্তা ভাবনা করতেছে আর হাবিলের মাথা মশলাইতেছে। এমন সময় মিস্টার ইবলিস কাবিলকে এসে ওয়াসওয়াসা দেয়, এই কাবিল তুমি কি তাকে হত্যা করতে চাও? যে হ্যাঁ। কিভাবে হত্যা করতে হয় জানা নাই। আমার বন্ধুগণ, এবার শয়তান ডাক দিয়ে বললেন যে ওই যেখানে বিশাল একটা পাথর রয়েছে, এই পাথর দিয়া হাবিলের মাথার মধ্যে আঘাত করু, হাবিল মারা যাবে। আর এক বর্ণনা এরকম আসছে তাফসীরের কিতাবের মধ্যে। আমার বন্ধুগণ, দুইটা কাক এসে দুই ভাইয়ের সামনে মারামারি করতে করতে একটা কাক মারা যায়। একটা কাক আর একটা কাকের মাথার মধ্যে আঘাত করে মেরে ফেলে। এই বিষয়টা দেখে হাবিলকে কাবিল পাথর মেরে, মাথার মধ্যে পাথর মেরে আঘাত করে হত্যা করল। আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন, কিয়ামত পর্যন্ত যত অন্যায়ভাবে হত্যা হবে, খুন হবে, ওই খুনের অর্ধেক গুনাহ আদমের সন্তান কাবিলের আমল নামায় জমা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। হাবিল যখন মারা গেল, এখন এই মৃত লাশটা কি করবে? তখন কিন্তু মানুষ নেই দুনিয়ার মধ্যে, আর কবর খননেরও বিষয়টা জানতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠায়া দিল কাবিলের সামনে। দুইটা কাক ঝগড়া করতে করতে একটা কাক মারা গেল, আর যেই কাকটা বেঁচে থাকলো মাটি খনন করে কবর দিয়ে দিল মৃত কাকটাকে। এই বিষয়টা দেখে কাবিল হাবিলকে কবর খনন করি সুন্দরভাবে কবরস্থ করে দিল। সুবহানাল্লাহ খান। ওই দিন যদি কাবিল হাবিলকে কবরস্থ না করত, আজ পর্যন্ত কবর হতো না। এই কবর দেয়ার সূচনা শুরু হয়েছে আদমের সন্তান কাবিলের কাছ থেকে। সম্মানিত হাজিরিন, তাহলে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বেও একবার হয়েছিল, সেটা হলো হাবিল এবং কাবিলের কুরবানি। তখন কিন্তু গোশত খাওয়ার বিধানটা ছিল না, আসমান থেকে আগুন এসে জ্বালায় দিত। আর এই জিলহজ মাস আসতেছে সামনে বৃহস্পতিবার হচ্ছে ইনশাআল্লাহ। ঈদের নামাজের পর আমরা কুরবানিও করব, কুরবানির পর মাংস খাইতেও পারবো কি পারবো না? যারা এই কুরবানি দেওয়ার নিয়ত করবেন, গত জুম্মায় বলছিলাম মাসালা যে চুল দাড়ি নখ না কাটার জন্য এটা একটা বিশেষ আমল হাদিসের মধ্যে আসছে। এরপরে 9 জিলহজ যখন শুরু হবে, ফজর থেকে শুরু করবেন তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। 12 জিলহজ আসরের নামাজের আগ পর্যন্ত। এরপর যারা কুরবানি নিয়ত করবেন, ঈদুল ফিতরে কোনো কিছু মিষ্টি দ্রব্যাদি খেয়ে ঈদের মাঠে নামাজ পড়তে যাওয়া সুন্নত, আর ঈদুল আজহাতে কোনো কিছু না খাইয়ে যাওয়া সুন্নত। সুবহানাল্লাহ খান। কোনো কিছু না খেয়ে ঈদের নামাজ পড়ে কুরবানিকৃত জবাইকৃত পশুর মাংস ভক্ষণ করা, মাংস দিয়ে আহার করা হলো উত্তম সুন্নত।